তো বন্ধুরা আজকে তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে বাঙালিয়ানা ইডলি রেসিপি, সাথে আছে বাদাম চাটনিও। কিভাবে তোমরা সকালের ব্রেকফাস্টটি একদম সহজ পদ্ধতিতে চটজলদি করে ফেলতে পারবে তারই কিন্তু একটি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বুয়েল লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে একটি বোলের মধ্যে ব্যাটারটি আমি রেডি করে রেখেছিলাম। এখানে আছে সুজি, টক দই, চালের গুঁড়ো। পরিমাণটা তোমাদেরকে বলে দিই, 2 কাপ সুজি নিলে 2 কাপ টক দই দিতে হবে, 2 কাপ চালের গুঁড়ো দিতে হবে। 3 কাপ সুজি নিলে 3 কাপ টক দই, 3 কাপ চালের গুঁড়ো। তো এখানে 1 কাপ টক দই, 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো দিয়েই কিন্তু এতটি বাটার হয়েছে। আর সুজি যেহেতু একটুক্ষণ ভিজিয়ে রাখলে বেশ কিন্তু ফুলে ওঠে, তো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তোমরা কিন্তু ব্যাটারটা রেডি করে রেখে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো ফ্লপি হবে। তারপরে দেখো কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, দেন কাঁচা লঙ্কা কুচি। তো ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যাটারটির মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ তোমরা রেখে দিতেই পারো, আর না রাখলেও হবে। যেহেতু ব্যাটারটা আমার মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রাখা ছিল, তো আমি আর এখন রাখবো না, এটাকে সরাসরি আমি কিন্তু ভেজে নেব। তো ব্যাটারটা ভাজার আগে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরকম যাদের বাড়িতে এরকম পিঠে করার রেসিপির জন্য এই প্যানটা কিন্তু থাকেই সাধারণত, তো সেই প্যানের ভিতরেই কিন্তু এত সুন্দর ব্রেকফাস্টটিও তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো, ব্যাটারটির মধ্যে আরেকটা জিনিস তো দেওয়া ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিলে জিনিসটা আরও ফ্লপি হবে, যেহেতু সুজি আছে, তো ভীষণই টেস্টি হবে। তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখে নাও। তো ফ্রাই প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি একে একে কিন্তু ইডলির শেপ দিয়ে দেব। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, একটু হাত দিয়ে উপরে দেখে নেবে, হাতে তাপ লাগলে বুঝে যাবে যে প্রপারলি কিন্তু রেডি আছে এখন ইডলিটা দেওয়ার জন্য। তো আমি দেখো সুন্দর করে সমস্ত খোপগুলো পূরণ করে দিলাম, ছোট্ট ছোট্ট। কি দারুণ লাগছে না, কিউট। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তোমরা যেরকম পিঠে বানাও আর কি, সেই প্রসেসেই কিন্তু হবে। দেখতেই পাচ্ছ কতটা ফ্লপি হয়েছে, মানে কতটা ফুলে উঠেছে। তো আস্তে আস্তে এবার এগুলোকে উল্টে দিতে হবে। তার আগে কিন্তু উপরের পিঠটাও ভালো করে আমাকে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করা হয়ে গেলে দেন সাদা পিঠটাকে আমাকে ভালোভাবে এরকম উল্টে দিতে হবে। তো সবগুলোকে আমি এইভাবে উল্টে দেব, দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে সাদা অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। তো সাদা অংশটা ভাজা হয়ে গেলেই তোমরা কিন্তু উল্টে পাল্টে নিয়ে নিতে পারো। তো 1 কাপ সুজি, 1 কাপ টক দই, 1 কাপ চালের গুঁড়োতে কিন্তু 1 বাটি এরকম ইডলি হয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকেই খেতে পারো, ভীষণই টেস্টি একটি ব্রেকফাস্ট, কিন্তু ভীষণই হেলদিও ব্রেকফাস্ট। তো চলো এবার বাদাম চাটনি কিভাবে বানায় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো কাজু বাদাম নিয়েছি আর নারকেল নিয়েছি। নারকেল কোড়া আর কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিতে হবে একটু গ্রাইন্ডারের মধ্যে। তো দেখো নারকেলের পরিমাণটাও যেমন দিয়েছি, কাজু বাদামটাও তেমন দিয়েছি। তো এখানে দেখো নারকেল আর বাদামটি বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। মিনিমাম 2 থেকে 3 বার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু চাটনিটা খেতে বেশ টেস্টি হবে। তো এবার বাদাম চাটনিটাকে প্রপারলি রেডি করার জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো তার জন্য এখানে দেখো একটি ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, তারপরে দিয়ে দিলাম সাদা সর্ষে, মটর ডাল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতাটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, তাহলে তোমরা কিন্তু প্রপারলি ইডলির যে ফিলটা পাবে খাওয়ার সময় সেটা কিন্তু পাবে। একদম সাউথ ইন্ডিয়ান একটি ব্রেকফাস্ট ডিশ, তোমরা কিন্তু ঘরে বসেই খেতে পারো ভীষণই সহজ পদ্ধতিতে। তো দেখো বাদাম আর নারকেলের যে পেস্টটি করে রেখেছিলাম তার উপরে এই কারি পাতার ফোড়নটি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলো আমি ইডলিটাকে সার্ভ করে দিই।
তো ইডলির সাথে বাদাম চাটনি কিন্তু আমার ফাইনালি সার্ভ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। তোমরা অবশ্যই একটিবার বাড়িতে ট্রাই করো, দেখতে পারো, ভীষণই ভালো লাগবে কথা দিচ্ছি। আর ভীষণই কিন্তু একটি হেলদি ব্রেকফাস্ট। সকালে যদি কেউ এরকম একটি হেলদি ব্রেকফাস্ট পায় সে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে। আর যদি পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করো আর লাইক করে আমাকে সাপোর্ট করতে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা।